হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তো ভিডিওটার ইন্ট্রো দিতে আমি যেহেতু ভুলে গেছিলাম, তো ইন্ট্রোটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা তোমরা স্কিপ করো না, পুরোটা দেখো। ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, আর ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো স্কিপ না করে পুরোটা দেখো। জানো তো এই রাস্তাগুলো এত সুন্দর, যাওয়ার সময় কখন যেতে যেতে এত ভালো লাগে। আর যেহেতু সেদিন ছিল সানডে আর ওয়েদারটা ছিল খুবই সুন্দর, গরম ছিল না বেশি আর বেশি হাওয়া দিচ্ছিল, খুবই ভালো লাগছিল। তো তোমরা ভিডিওটা এনজয় করো। আর এই রাস্তার গাছগুলো দেখতে এত সুন্দর, এত লম্বা লম্বা গাছ। প্রথমে রাস্তাটা খুবই পছন্দ, যখনই দেখতে যাই তখনই বলে একটা ফটো তুলবো, কিন্তু তাড়াহুড়াতে তোলাই হয় না। তারপরে এই দুধিয়ার টিনের একটা ব্রিজ পড়ে, সেই দিকে আমরা যাব না। তার আগে ডান দিকে একটা গলি পড়বে, সেই ডান দিকের গলিতে আমাদের ঢুকে একদম সোজা যেতে হবে, যেটা বাজারের পেছন দিকের গলিটা। ওই দিকে একদম পুরো দিকে আর যাবো না, একদম সোজা যাব। তার যাওয়ার পথে ছোট ছোট কুটিরের মতন তোমরা ঘরের মতন থাকবে, দেখতে পাবা। তো এই দিক দিয়ে তোমাদের যেতে হবে সোজা। চলো তোমরা ভিউটা এনজয় করতে থাকো। তারপর এই বটগাছটা পার করলে একটা সোজা রাস্তা চলে যাচ্ছে আর একটা বাঁদিকে যাচ্ছে। তো আমরা সোজা যাব না, আমরা বাঁদিকেই যাব, যে পাশটা টোটো যাচ্ছে। এই রাস্তা ধরে আমরা একদম সোজা যাব, কোনো দিকে যাব না, একদম না ঘোরাবো, সোজা যেতে হবে। আর রাস্তার ভিউটা এতই সুন্দর যে তোমাদের যেতে যেতে কখন যে সময়গুলো কেটে যাবে চারিপাশটা, আর এত সুন্দর হাওয়া চলছিল তোমরা বুঝতেই পারবে না। আর আমরা যেটা নর্থ বেঙ্গলে থাকি, আমাদের তো কোথাও ঘুরতে যাওয়ার জায়গা একটাই হচ্ছে পাহাড়। আমাদের যখনই মনে হয় যে না কোথাও ঘুরতে যাব, তো আমরা পাহাড়ের ঠিকানাই খুঁজে বের করি। আর সত্যি বলছি যে পাহাড়ে গেলে মনটা এমনিও ভালো হয়ে যায়। মন খারাপ থাকলেও পাহাড়ে যাব, মন ভালো থাকলেও আমরা পাহাড়েই যাই। আর তোমরা দেখতেই পাচ্ছ যে জায়গাগুলো সত্যি এত ভালো লাগছে। আর শিলিগুড়িতে প্রচণ্ড গরম, যার জন্য মনে হয় যে না একটু পাহাড়ে গেলে হয়তো আমরা সত্যিই শান্তি পাবো। আর এই পাশে রাস্তাগুলো একটু মাঝে মাঝে খুবই জ্যাম থাকে, কারণ এই পাশে দুধিয়ার সেই আপার দুধিয়ার নদীটা পাওয়া যায়, যেখানে সবাই এসে পিকনিক সব কিছু করে। যার জন্য ওই ভিডিওটা আমি তোমাদের অন্য একটা ব্লগে শেয়ার করব। তো আমরা চলে এসেছি অলমোস্ট, তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এই জায়গাটা পড়বে, তার পাশেই আমাদের সেই রেস্টুরেন্ট বা হোমস্টে যেটাই বলো তোমরা। তো চলো দেখে নাও তোমরা। তো আমরা পৌঁছে গেছি আমাদের সেই জায়গাটায় যেখানে আমরা যাব। এর পেছনে অনেক একটা কাহিনী আছে, সেটা তোমাদের অন্য সময় বলবো। তো এখন তোমরা এই জায়গাটা দেখো যে কত ভালো লাগছে। ইয়েলো স্টোন রিভার সাইড এটা। এটা হচ্ছে আসার সময় আমরা বেরিয়ে পড়ছিলাম, তখন আমি এই ক্লিপটা নিয়েছিলাম, তাই জন্য দেখতে পেলে যে প্রীতম বেরিয়ে পড়ছে। আর এটা শুরুর থেকে তোমাদের এরকম একটা সামনে গার্ডেন হয়ে শুরু হয়, যেখানে লেখা আছে আই লাভ ডাম্পফেটার। আর এই রিসর্টটা অনেকটাই বড় জায়গা নিয়ে করা। আর এখানে ফোর হুইলার যে কোনো গাড়ি এখানে তোমরা পার্কিং করতে পারবে, অনেকটা স্পেস দেওয়া এখানটায়। ইভেন কি যাদের হচ্ছে বাইক স্কুটি যেটাই বলো, সেগুলোর পার্কিং করারও খুব সুন্দর একটা জায়গা আছে, যেখানটায় খুব সুন্দর উপরে একটু টিন দেওয়া আছে যাতে বৃষ্টি পড়লে গাড়িটা না ভিজে। ভেতরে ঢোকার সময় দুধারে ওরা খুব সুন্দর করে গাছ দিয়ে সাজিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। সামনে আরো দুপাশে বাঁশ গাছ যেগুলো হয়, সেগুলো গাছ দিয়ে রেখে সাজানো হয়েছে। জায়গাটা এতটাই সুন্দর, সত্যি মানে খুব ভালো মতন জায়গাটা সাজানো হয়েছে। আর এখানটায় তোমরা অনেক রকমের বার্থডে পার্টি, যারা যেগুলা অকেশন করতে চাও, সব ধরনের অকেশনের এখানে ব্যবস্থা আছে।
আর এখানে হচ্ছে যেহেতু এটা হোমস্টে, তো এখানে দেখো সবগুলো কটেজের একটা ব্যবস্থা আছে। তোমরা এখানে 6টা-7টার মতো হয়তো কটেজ হবে, কোনোটা বড় কোনোটা ছোট, কাপলদের জন্যে বা ফ্যামিলিদের জন্যে বা ফ্রেন্ডসদের জন্যে, যারা একসাথে অনেক ফ্রেন্ডসরা আসো তাদের জন্যে তোমরা সেভাবে কথা বলে নিতে পারবে। তো সেভাবে তোমরা রুম পেয়ে যাবে যে তোমরা কজন আছো না আছো। চারিপাশটা যে এত সুন্দর করে গার্ডেনিং করা, আর সামনেই দেখি হচ্ছে একটা লিচু গাছ, আর লিচু গাছ দেখো কত সুন্দর সুন্দর লিচু ধরছে। দেখি এখানে সুন্দর একটা আম গাছ, যেখানে প্রচুর পরিমাণে গাছে আম ধরেছে, এত ভালো লাগছিল দেখতে। আর চারিপাশটা খুবই একটা শান্ত পরিবেশ। যারা চাচ্ছ ব্যস্ত লাইফের থেকে একটু নিজেদের জন্য একটু সময় কাটাতে, একটু ফাঁকা জায়গায় গিয়ে যাতে নিজেদের একটু মনটা ভালো করার জন্য একটা জায়গা, তাহলে অবশ্যই তোমরা এখানে আসতে পারো। আর আমরা এখানে কোনো ফিল্টার বা কোনো কিছু ইউজ করিনি। সত্যি বলছি, তোমরা ক্যামেরাতে যতটা দেখতে পাচ্ছ যে সুন্দর, ঠিক সামনে ঠিক তার থেকেও বেশি সুন্দর, তার থেকেও বেশি। আমি তো অত এডিট ফেডিট করতে পারি না, তাই যেটা নর্মালি আমি ভিডিও ক্লিপ নিই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর সত্যি বলছি, আমি যা ভিডিওতে দেখাই তোমাদেরকে, তোমরা এখানে চোখ বন্ধ করে যেতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছে, মনে হচ্ছে এখানে যদি আরেকটু বেশিক্ষণ সময় কাটাতে পারতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমাদের কাছে যেহেতু সময় খুবই কম ছিল তাই আমরা গিয়ে বেশিটা সময় কাটাতে পারিনি। তোমাদেরকে দেখিয়ে দিই এখন রুম ট্যুর, যেটা হচ্ছে যেখানে ছিল 2টো বেড, একটা সিঙ্গেল বেড আর একটা ছিল ডাবল বেড। আর যেহেতু তখন একজন চেক আউট করেছিল, তার জন্য রুমটা অতটা ক্লিন করা ছিল না, হয়তো অন্য সময় ক্লিন করেই রেখে তারা, যেহেতু চেক আউট করেছে। তারপর এখানে একটা মিরার আছে, ফ্যানও আছে। আর বাথরুমটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিই, বাথরুমটাও ক্লিনই লেগেছে আমার অনেকটাই। সামনে থেকে দেখলাম, আমি একজন চেক আউট করলো তারপরও বাথরুমটা দেখি এতটাই ক্লিন। আর দেখতে পাচ্ছ এখানে একটা কোমর দেওয়া বালতি, মগ, বেসিন সব কিছুই আছে। আর এই যে পুরো রুমটা। আর এই যে আমি লিচু গাছে তখন দাঁড়িয়েছিলাম, আমার লিচু গাছটা এত ভালো লেগেছিলো। তো তোমাদেরকে এখন সুইমিং পুলের সামনে নিয়ে যাওয়া যাক, একটা সুইমিং পুলও আছে সেখানটায়। আর তোমরা যারা ভাবছো যে সুইমিং পুলে তোমরা এনজয় করতে চাচ্ছ কিন্তু তোমরা থাকতে চাচ্ছ না, তোমাদের সেটারও একটা ব্যবস্থা আছে, তোমরা সুইমিং পুল এনজয় করতে পারবে, কিন্তু পার পারসন তোমরা 300 করে চার্জেস পড়বে। আর যারা ওখানে স্টে করবে তাদের জন্য 200 করে চার্জেস পড়বে, তারপরে তোমরা সুইমিং পুলে নামতে পারবে। আর এই যে সুইমিং পুলটা খুবই বড় একটা পুল, যেখানে তোমরা আরামসে এনজয় করতে পারবে। আর গরমকাল যেহেতু চলেই এসেছে, আর চারিপাশটা খুবই সুন্দর, আর সুইমিং পুলটা খুবই ক্লিন। এটা একটা ভালো বিষয় যে সুইমিং পুলটা আমি দেখলাম খুবই ক্লিন, আর আশেপাশে অনেক সুন্দর একটা জায়গা। তোমরা এখানে ড্রিঙ্ক সব কিছু অ্যাভেলেবেল আছে, তোমরা সেগুলো এনজয় করতে পারবে। তোমরা যারা ওয়াটার পার্ক যেতে পছন্দ করো না ভিড়ের জন্য, তো তোমরা এখানটা এসে অনেকটা সময় নিজেদের মতন টাইম স্পেন্ড করতে পারবে। এখানে সব কিছুরই ব্যবস্থা আছে। জায়গাটা কিরকম? ভালো আছে, খুবই ভালো। খুব সুন্দর জায়গা, আসার পথে যে এত সুন্দর পাইলাম না। ফটো তুলবো? এখানে 2টো ডাইনিং এরিয়া আছে, তোমরা যেখানে ইচ্ছা সেখানে বসতে পারো তোমাদের মনের মতো করে। আর ডাইনিং এরিয়াগুলো খুবই বড়। আর বাইরে যেহেতু বারবিকিউ হয়, তোমরা সেখানে টেবিলে আরামসে বসতে পারো। আর এখানটা যেহেতু এখনও মেনু কার্ড ঠিক হয়নি, তাই জন্য আমি তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করতে পারলাম না। আর এখানে দেখো কত সুন্দর একটা বিড়াল আছে, খুবই আমাদের সাথে সাথেই ও ছিল। আর তারপর আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন থালি, আর চিকেন থালির প্রাইস ছিল তোমার 280, একটু এক্সপেন্সিভই। আর চিকেনটা ভালো ছিল, ডালটাও ভালো ছিল, সবই ভালো ছিল, কিন্তু একটা শাক দিয়েছিল সেটা আমার ভালো লাগেনি। আর মৌসুমিরা নিয়েছিল হচ্ছে ওয়াই, যেটা প্রাইস পড়েছিল 100। তো দেখো তোমরা, আর আমার তো ডাল আর চিকেনটা খুবই ভালো লেগেছে। আর বাদবাকি যেটা ছিল আমি সেটা খাইনি, আমার ভালো লাগেনি। আর আমি পরে রুটিও নিয়েছিলাম, রুটি পড়েছিল পার পিস 10 টাকা করে, সেটাও তোমরা ট্রাই করতে পারো। অনেক কিছুই অ্যাভেলেবেল আছে, আবার অনেক তোমরা একবার শুনে নিলে তোমরা বুঝতে পারবে। তো আমাদের এখানে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ যেহেতু বক্স চলছিল তাই আমি ভয়েস দিতে পারছিলাম না। তো চলো এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। এবার বলি তোমাদেরকে প্রাইস কত রুম ভাড়া। তো রুম ভাড়া হচ্ছে পার পার্সন তোমাদের 1500 করে ইনক্লুডিং ফুড। আর যদি তোমরা শুধু রুম নিতে চাও তাহলে 2000। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, চেক করে নিও। তো ভিডিওটা যদি ভালো লাগে জানোই তোমরা কি করতে হবে, ভিডিওটাতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। আর এরকমই আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আবার নিয়ে আসবো। তো টাটা, দেখা হচ্ছে পরে ব্লগে।